শুভ সকাল বন্ধুরা, রূপালী ব্লগ চ্যানেল থেকে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি সকলে ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা ভালো আছি। তো আমি আগে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিয়ে নিয়েছে, বাসন সব কিছু মেজে নিয়েছে। আমাকে অনেকক্ষণ থেকে ডাকতেছে যে ওঠ। তো আমি এতক্ষণ শুয়েই ছিলাম। তো এই যে মাত্র ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বেশি স্পিড না করে ফার্স্ট থেকে লাস্ট দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সারাদিন বাড়িতে কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পাশে দেখো। তো সকালবেলা সবার চা খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি। তো মেয়েকে চা খাওয়াবো না, ও তো তখন চা খাওয়ার খুব নেশা। তাই আমিও ভাবছি আমিও চা খাবো না। দুধ আর মুড়ি ভিজে নিলাম, দুধটা গরম করে নিলাম। আমি আবার ঠান্ডা দুধ খেতে পারি না, তার জন্য দুধটা গরম করে মুড়ি আর চিনি একসঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে এখন মেয়েকেও খাবো, আমিও খাবো। তো দেখো, আজকে কিন্তু খুব সুন্দর রোদটা উঠেছে। আজকে খুব ভালো লাগছে। এই কয়েকদিন থেকে এত বৃষ্টি সারাদিন, আর ভালো লাগে না। তো আজকে দেখো সকাল সকাল খুব সুন্দর রোদটা উঠেছে, আর খুব সুন্দর ভালো লাগছে। তো এখন চা মুড়িটা খেয়ে নিই। দেখো, মা এখন শাক উঠাই নিয়ে আসলো, ডাঁটা শাক। এগুলো এখন আমি বেছে নেবো। মাকে বলেছিলাম সকালবেলা লাল ডাঁটা শাক উঠায় নিয়ে আসতে, তো মা উঠায় নিয়ে আসলো। আমি এখন বেছে দিচ্ছি, মা রান্না করবে। আর যেদিন বাড়ি থেকে এসেছিলাম সেদিন কিন্তু লাল ডাঁটা শাকগুলো দেখেছিলাম ছোটো ছোটো, কিন্তু এই কয়েকদিনের মধ্যে দেখো অনেক বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতো। তো মা উঠায় নিয়ে আসলো, একদম টাটকা শাক, খুব টেস্টি হবে খেতে এই শাকগুলো। আর আমার লাল ডাঁটা শাক খুব ভালো লাগে, কিন্তু এই লাল ডাঁটা শাকের মধ্যে যদি কুমড়ো শাক, লাউ শাক দেয় তাহলে কিন্তু আমার ভালো লাগে না। শুধু লাল ডাঁটা শাকই রান্না হবে, এটাই আমার ভালো লাগে। শুভ বিকাল বন্ধুরা। তো দেখো, আমি চলে আসছি আমাদের করলা খেতে। আর দেখো কি সুন্দর করলাগুলো ঝুলে ঝুলে আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এগুলো আমরা কালকে ছিঁড়বো, কালকে বাবা বাজারে নিয়ে যাবে। তো আজকে কাঁচা থাকলে আরেকটু বড় হবে, তো থাক। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে যে মা দেখছে করলাগুলো কত বড় বড় হয়েছে, আর কতগুলো মানে হলুদ হলুদ হয়ে গেছে, পচে গেছে। তো ওগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিচ্ছে। আর দেখো আমাদের পুঁই শাক, দেখো কি সুন্দর হয়েছে পুঁই শাকগুলো। যে বেগুন গাছ, আর এই যে সন্ধ্যাও হয়ে গেল আর বৃষ্টিও চলে আসলো। আর মা রান্নাঘরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর আমি অঙ্কিতাকে দুধ মুড়ি ওকে খাওয়াই দিলাম। আর ও যে পড়ে গেছে রাস্তার মধ্যে, পড়ে যে দেখো পাটা কি অবস্থা হয়েছে, কি বলবো। আর ভালো লাগছে না ওর পাটা, দেখো। মানে ওকে বলি যে দৌড়াবি না, কারণ শিল ফেলা রাস্তা, ওখানে পড়লে তো শিল ফেলা রাস্তা পড়েছে, তো একদম পাথর দিয়ে পাটা একদম কেটে গেছে, একদম ছাল টাল উঠে গেছে। ওর বাবা তো ওখানে শোনে নাই, শুলে তো প্রচণ্ড আমাকে বকাবকি করবে, দেখো। তো তার জন্য ওকে দুধ আর মুড়িটা খাওয়াই দিয়ে এখন ঘরে বসে আছে। আই বিছনায় ওটায়। তো দেখো
ওকে বললাম যে রাস্তাতে দৌড়েস না, মানে যতবার এই বাড়িতে আমি আসি, বাবার বাড়িতে আসি, অতবারই ও রাস্তার মধ্যে পড়বে। আর আর একবার আসলাম তবুও রাস্তার মধ্যে পড়েছে, যে হাতের এই তিলকানির এই জায়গাটা একদম কেটে গিয়েছিল। এবার আসছে, এবার ওই রকমই। ওকে বলি যে বাড়িতে চুপচাপ থাক, ও থাকবে না, ও শুধু দৌড়াদৌড়ি করবে। আর এখন বাড়িতে যাব, সবাই এখন আমাকে বকাবকি করবে। ওর ঠাম্মা বলবে যে যখনই যায় তখনই হাত পা কেটে আসে। ওর বাবাও বলবে যে তুমি দেখো না, সারাক্ষণ তুমি তোমার মতন করে চলো, বাচ্চাকে একদম সামলাও না। কিন্তু কেউ কি চায় বলো বাচ্চার এরকম হোক? ওর এরকম হয়েছে, আমার তো একদমই ভালো লাগছে না। আর একবারে কথা শোনে না, যদি ওর একটু কথা শুনতো তাহলে কিন্তু এরকম হতো না। আমি বললাম যে যাস না, তুই এইখানেই থাক, চুপ করে বসে থাক। ও আমার সঙ্গে বসে থাকবে না, ওই যে খেলবে, দৌড়াবে রাস্তার মধ্যে। আর আমাদের ওইদিকে আবার শিলভাড়া রাস্তা নেই, আমাদের রাস্তাটা কাঁচা। তো ওখানে মাটিতে পড়লে কিন্তু কাঁথা তো যায় না, মাটিতে পড়লে সেরকম বেশি কিছু হয় না। আর তো শিল ফেলানোর রাস্তা, তো এই রাস্তায় পড়লে তো হাত পা তো কাটা যাবেই। তো যে ওর পাটা একদম কাটা গেছে, রক্ত বেরোচ্ছিলো। এতক্ষণ খুব বকাবকি করলাম, করে যে হাত পা ধুয়ে দিয়ে দুধ আর মুড়িটা খাওয়াই দিলাম। মা বিছানায় ওঠো, আসো, আসতে আসো। তো ওষুধ ওকে লাগাই দিলাম পায়ের মধ্যে, উঠতে পারছে না বিছানার মধ্যে। এখানে এখানে শুয়ে থাকো, আস্তে করে শুয়ে থাকো। এমনি তো আমার শরীরটা বেশি ভালো নেই। তোমরা হয়তো বলবে যে সব ভিডিওতে বলো তোমার শরীর ভালো নেই, কী হয়েছে? আমার কি হয়েছে সেটাই তোমাদেরকে আজকে বলবো। আমার আবার মানে দ্বিতীয়বার মা হতে চলছি, তার জন্য আমার শরীর বেশি ভালো নেই। মানে বেশি কথা বললেও মানে মাথা ব্যথা করে, মানে অনেক সমস্যা হয়েছে। প্রথম বাচ্চাটার সময় কিন্তু এত কিছু আমার সমস্যা ছিল না, কিন্তু এই যে দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার এত সমস্যা হয়েছে যে কি বলবো, মানে অনেক কিছু সমস্যা আর কি ধরেছে। তো এই যে বাড়ি যেতাম, তো বাড়ি যাওয়া হচ্ছে না। ওর বাবা ফোন করে বলছে যে ওর বাবা আসবে, এখানে এসে আমাকে ডাক্তার দেখাবে। তার জন্য বলে তুমি আর 2-3 দিন থাকো, থাকার পর আমি আসতেছি, আসার পর এদিকে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে তারপরে যাব। কারণ এদিকে আমাদের বাড়ির পাশে মাথা ভাঙা, তো এখানে আর কি ডাক্তার দেখাতে হয়। আর আমাদের বাড়ির ওদিকে থেকে আসলেও মাথা ভাঙায় ডাক্তার দেখাতে হয়। তো এদিকে কিন্তু পাশে হয়, আর আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়। তার জন্য ও বলতেছে তুমি থাকো, এখানে এসে আর কি ডাক্তারটা দেখায়, তারপর এই রিপোর্ট ডাক্তারকে দেখিয়ে তারপর যাব। আর এইবার গেলে আর এখন আর আসবো না, কারণ বেশি জার্নিং করা যাবে না, আমার শরীর এমনিতে বেশি ভালো নেই তার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে। তো গুড নাইট।